নমস্কার, সবাই কেমন আছেন? আজ সাইকেলে করে বাজারে যাব। বাজারের থেকে মেইনলি নারকোল নিয়ে আসব। আজ চিংড়ি মাছের মালাইকারি করব। আরও অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আসবো। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম সব কিছুই আনবো। দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে দূর থেকে, নীল আকাশ, খুব গরম, হাওয়া নেই সাইকেলে, হাওয়া দেবো তাই দোকানে এলাম। ও বাবা, মেশিন খারাপ, হাওয়া দিতে পারলাম না। যাই, সত্যি হাওয়াটা অনেক কম। সুন্দর ফুল গাছ, একটু ভিডিও করে নিলাম। যাচ্ছি এবার, দোকানের সামনে চলে এসেছি। এই দেখুন, ইজিপ্ট থেকে লঙ্কা, ধনেপাতা এখন আসছে। সব কিছু নিয়ে নেব। দুধ, নুন, নারকোল, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু, জিরে, এভরিথিং সব কিছু নিয়ে নিলাম। উনি হিসাব করছে, এখন দেখা যাক কত হয়। টমেটো, টোটাল বিল হয়েছে 54 দিরহাম, যা আমাদের ইন্ডিয়ান মানিতে 1404 টাকা। এবার যাই বাইরে প্রবেশি, দেখি সাইকেল দোকানে গিয়ে হাওয়া দেবো। চলে এসছি সাইকেলের দোকানে, হাওয়া দিচ্ছি। হাওয়া দিতে নিল 1 দিরহাম, মানে 26 টাকা, 25 থেকে 26 টাকা। এবার হাওয়া দিয়ে সাইকেলটা চালাতে ভালোই লাগছে। ব্যাস, গাড়িটা চলছে তাড়াতাড়ি। এই দেখুন সামনে দুটো ব্যাগ ঝুলিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখুন কত সুন্দর ফুল গাছ। আর দেখুন বাঁ দিকে কমলি শাক লাগিয়েছে। যাচ্ছি বাড়ির দিকে, প্রায় বাড়ির দিকে চলে এসেছি। বাড়িতে এসে সাইকেল রেখে প্রথম নারকোলটা কাটবো। এই দেখুন নারকোল কাটতে বসে গেছি। দা নেই, ছুরি দিয়েই কাটবো, একটু কষ্ট হচ্ছে। দেখুন পরিষ্কার করে ভাঙবো এখন। নারকোল ছাড়াবো। ও বাবা, নারকোল ছাড়াতে ছাড়াতে একটা জিনিস মনে হয়, বিরিয়ানির চালই আনতে ভুলে গেছি। আবার আমার বাজারে যেতে হবে বিরিয়ানির চাল আনতে। এই গরমে খুব সত্যিকার খুব কষ্ট। সাইকেল না, এই দেখুন সাইকেল নিয়ে আবার বাজারের দিকে যাচ্ছি। কি করব, বাজার থেকে না হলো। ব্যাস, নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার মশলাগুলো করে নেব। সব মশলা করে নিলাম। এবার নারকোলটাকে দেখুন পুরো দুধ বের করে নিচ্ছি, পুরো টেস্ট করে নিচ্ছি। শুরু করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি ভেজে নেব, ভাজা হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে এবার মালাইকারিটা করব, দেখতে থাকুন। আর চিংড়ি মালাইকারি করতে করতে একটা জিনিস বলি, এইখানের নুনের দামটাই দেখলাম আমাদের ওইখানের তুলনায় অনেকটাই বেশি। কেননা 1 কেজি নুন 3.5 দিরহাম নিল, যা আমাদের ইন্ডিয়ার মানিতে 90 টাকা। আমার কাছে নুনের দামটা সত্যিই অনেকটা বেশি মনে হলো, অতিরিক্তই বেশি। এবার বিরিয়ানি করে নেব। মালাইকারি তো হয়ে গেছে। বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়ে সব মশলা দিচ্ছি। চালটা দেবো এখন, ভাত করে নেব ফার্স্টে। আর এইদিকে আলু, ডিম ভেজে নেব। যেটা বলছিলাম, কিন্তু এইখানে এত চারিদিকে সমুদ্র থাকতো, নুনের দামটা এত অতিরিক্ত কেন, এটা আমার কোনো আইডিয়া নেই। আপনাদের কোনো যদি ধারণা বা আইডিয়া থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এইখানে নুনের দাম এতটা কেন ফারাক আমাদের ওইখান থেকে, এত কেন দাম।
দেখুন বিরিয়ানির জন্য সব মশলা করা হচ্ছে, মশলা কষানো হচ্ছে। ডিম আলুটাকে ভালো করে কষাবো, সব মশলা দিয়ে গ্রেভিটা করে নেব। তারপর তো যেরকম হয় দমে বসাবো, সব চাল ভাত দিয়ে মশলা দিয়ে, এইসব ডিম আলু দিয়ে এটা ভালো করে কষিয়ে একদম মাখা মাখা করে নেব। প্রায় হয়ে এসছে। এই সিক্রেট মশলাটা দিচ্ছি, দেখুন বাড়িতে তৈরি করেছি, হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম, এবার দমে দেব। বাটার দিয়ে সসপ্যানটা ভালো করে, ঘি নেই তাই বাটার দিয়ে দিলাম। ঘি পাইনি ওই দোকানে, ঘি পোস্তটা পাওয়া যায়নি, ওইখানে পাইনি। এই বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা তো হয়নি, ফেরেস্তা হয়েছে পেঁয়াজের। ঠিক করে আরো ভাজতে হতো, অতটা মুচমুচে হয়নি বেরেস্তা। এই যে লেয়ারিং হচ্ছে, দমে বসাবো। এই যে বাটার দিয়ে দিলাম আবার উপর দিয়ে, এবার দমে বসাবো। তারপর হয়ে গেলে খেয়ে আপনাদের জানাবো কিরকম টেস্ট হয়েছে। ব্যাস, বিরিয়ানি ফাইনালি কমপ্লিট। আলু ডিম বিরিয়ানি নিজেদের মতন করে রান্না করেছি। শুধু দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, ঝরঝরে। দেখা যাক এবার মালাইকারির সঙ্গে খাবো। আর ডিম আলু কষাটা কিছু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে খাবো, কিরকম টেস্ট হয় দেখি। এই দেখুন চিংড়ি, চিংড়িগুলো ব্যাস সুন্দর করে প্লেট সাজাচ্ছে। একটা জিনিস এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে, বাট চিংড়িটা পুরো বেঁকে গেছে, পুরো গোল হয়ে গেছে। খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। একটু লঙ্কা দিয়ে খেয়ে দেখি। দারুণ হয়েছে, হেভি হয়েছে। তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে।